6টা বেজে গেল ধাবা থেকে বেরোতে। আজকে একটু কষ্টের পালা, যেহেতু 6টা বেজে গেছে, মানে রোদ উঠে যাবে, আমাকে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হবে খুব রৌদ্রের মধ্যে থেকে। দেখুন এই দিকটা পুরো জঙ্গল, এই দিকটা জঙ্গল, একটা পোড়ো বাড়ি পড়ে আছে, এখানেও একটা। সকালবেলা ধাবা থেকে বেরিয়ে পড়ার পর প্রায় 1 কিলোমিটার এসেছি, এখন নজরে শুধু জঙ্গল পড়ছে, জঙ্গল আর জঙ্গল। এই যে এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, চারিদিকটায় জঙ্গল, সামনেও কিছু নেই, জঙ্গল আর কয়েকটা গাড়ি যাচ্ছে, গাড়ি পথ চলার সাথী হয়ে দাঁড়িয়েছে। যেটা বুঝতে পারলাম, এখন আমাকে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা এরকম জঙ্গলের মধ্যে থেকেই যেতে হবে। এই হলো সেই জঙ্গলের চেহারা, ঘন জঙ্গল চারিদিকে, এই যে গাড়ি, কোনো দোকানপাট নেই। এদিকটাও দেখুন, বড় জঙ্গল খুব। চোপড়া থেকে 7-8 কিলোমিটার আসার পরে এরকম জঙ্গল পড়বে প্রায় 10 কিলোমিটার মতন। জঙ্গলের রাস্তা শুরু হওয়ার পরে একটা মন্দির দেখতে পাই, দরিয়া বাবা। এই জঙ্গল শুরু হওয়ার পরপরই এরকম একটা মন্দির আছে। তারপরে কিছু দূর হেঁটে যাওয়ার পর এটাই লাস্ট লোকাল এরিয়া, সেটা নজরে আসে। এখানের ছেলেরা পাকিস্তানের যে সিঁদুর অ্যাটাক অপারেশন হয়েছে তার আনন্দে প্রত্যেক গাড়িতে মিষ্টি দিচ্ছিল, সাথে জয় শ্রীরামের পতাকা প্রত্যেক গাড়িতে এরা দিচ্ছিল। খুব আনন্দের সহিত ওরা কাজ করলো। তারপর দুপুর হয়ে গেছে, লোকাল এলাকা ছাড়ার আগে আমি একটা জায়গায় খাওয়া দাওয়া করে নিই, আলু ভাজা, ডাল, তরকারি, ভাত। এই যে এই ধাবাটায় ছিলাম, এইখানের পরের থেকে আর কিন্তু কোনো রকম কিছু নেই, পুরো জঙ্গল পাবো। দানুয়া থেকে, জায়গাটার নাম দানুয়া, দানুয়ার এই যে এইখানে ছিলাম আমি, এতক্ষণ বিশ্রাম করলাম দুপুরবেলা। এখন হাই রোডের দিকে যাচ্ছি, এটাই হাই রোড, দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো। ওইখানটায় ছিলাম, ওখান থেকে বেরিয়ে এই যে রাস্তা পার হয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। হঠাৎ ঝড় শুরু হয়, এখন খুব জোর ঝড় হচ্ছে, ধুলো যেভাবে উঠছে, চোখে মুখের অবস্থা 12টা বেজে যাচ্ছে। এই যে এই জঙ্গল কেটে রাস্তা করা, এখানে ওইদিকে পাহাড়। 4:34 বাজে, ঝড় চলে আসে, হঠাৎ করেই বৃষ্টি আসতে পারে, তাই একটু দৌড়াতে হবে এখন। বৃষ্টির ফোঁটা 2-1 ফোঁটা পড়ছে, সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। এই গ্রামটা টিকারি গ্রাম, তো এখানে আমি একটু দেখাবো যে এখানে এখনও হাটের ব্যবস্থা আছে। টিকারি গ্রাম রাস্তার পাশেই, দেখেছো গ্রাম বাংলার সেই পরিবেশ এখনও। সপ্তাহে 2 দিন হাট বসে। আমি আবার আমার রাস্তা দিয়ে আমি হাঁটা শুরু করি। পিছন দিকে মার্কেটটা চলছে, এই যে পিছন দিকে ওই যে মার্কেটটা, একটা হাট, এই হাট চলছে। আর সামনে ফাল্গু নদী, এখন দেখাবো ফাল্গু নদী। এই যে এসে গেছি ফাল্গু নদীতে, এই যে ফাল্গু নদী, ওখানে একটা বড় পাহাড় রয়েছে, পাশে একটা মন্দির রয়েছে। ফাল্গু নদীর ব্রিজ পার হচ্ছি, ব্রিজ পার হয়ে মনে হচ্ছে দেখা যাচ্ছে দূরে একটা বাজার। নদীর জল খুব স্বচ্ছ এখানে।
ধুলো ওরা দেখাই, এক্ষুনি যেভাবে আমার গায়ে এসেছে। দেখো কি অবস্থা। কিছু করার নেই, এইভাবেই আমাকে হেঁটে যেতে হয়েছে ধুলোর মধ্যে দিয়েই। পরে শুরু হয় আসল জঙ্গল। কিন্তু আমাকে বলেছিল মহারাজ ঘন জঙ্গল পাবেন এরপরে 8 থেকে 10 কিলোমিটার। তো সবে তো 4 কিলোমিটার মতনে আসলাম। 2 কিলোমিটার এমনি নর্মাল যেরকম রাস্তা হয় সেরকম চারিপাশে দোকান ছিল, কিন্তু এখন জঙ্গল শুরু। আমাকে প্রায় 8-9 কিলোমিটার এইভাবে জঙ্গলের পথ ধরে যেতে হবে। কোনো দোকান নেই, কিছু নেই চারিদিকে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের পথ ধরে হাঁটছি। আরও 2-3 কিলোমিটার মতন যেতে হবে, তারপরে লোকাল এরিয়ায় পৌঁছে যাব। যে জঙ্গল, রাস্তার ওপাশেও জঙ্গল, গাড়িটা সব সময় আছে মোটামুটি। সন্ধ্যা হয়ে গেছে, সিঁদুরে মেঘ, এই যে জঙ্গল, কয়েকটা গাড়ি যাচ্ছে, এদিকেও জঙ্গল। যত সম্ভব আমি বিহারে ঢুকে গেছি। জঙ্গলের পথ পেরোনোর পরে ওই যে দূরে কিছু আলো দেখা যাচ্ছে, লোকালিটি এরিয়া দেখা যাচ্ছে। প্রায় 10 কিলোমিটার শুধু জঙ্গল ছিল, না একটা দোকান, না একটা বাড়ি, না অন্য কোনো রাস্তা, এরকমই ছিল। তার মধ্যে দিয়েই ঠাকুর আমাকে নিয়ে আসলেন। এখন সামনে যে কোনো দোকানে একটু বসে রেস্ট করব, তারপরে আবার রাত্রের ঠিকানা যেখানে হবে আজকে সেই দিকে এগিয়ে যেতে হবে। লোকাল এলাকায় চলে আসার পরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু চলেও এসেছি। এখন একটা দোকানে বসতে হবে, একটুখানি দোকান দেখে বা কোনো কিছু দেখে, কারণ এখানে কোনো মন্দির আশ্রম আমার জন্য নেই, দেখতেও পাই না। বসতে তো হবে, তাই বসার আশায় দেখি সামনে কোনো দোকান পাই কিনা। একটা কল ছিল, ওখান থেকে একটু জল খেয়েছি, তারপর একটা দোকানে বসলাম। একটা বিস্কুটের প্যাকেট আর জলের বোতল দিল। এখন আমি পাটিয়ালা হোটেলের সামনে থেকে যাচ্ছি। এই জায়গাটা এখন বললাম যে বিহারে ঢুকে গেছি, আসলে এই জায়গাটা বিহার। সারাদিন 30 কিলোমিটার অতিক্রম করার পর বারাচাট্টি একটা ধাবায় বসি, রেস্ট করি, সেখানে খাওয়া দাওয়া করি। রুটি, লাউ, ছোলার তরকারি, চাটনি খাওয়া দাওয়ার পরে আজকে এখানে থাকার ব্যবস্থা, বিছানা কমপ্লিট হয়নি। এই যে এই খাটেই কিছু না পেতে এই কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়তে হবে। আর আগামী ভিডিওগুলো সবাই দেখবেন, এবং গত ভিডিওগুলো যারা দেখেছেন একজন কমেন্টও করেছেন যে এরকম ধরনের আপনি একদিনে কি করে পৌঁছালেন না। একদিনে নয়, আমি প্রতি 60 থেকে 70 কিলোমিটার হাঁটার পরে প্রতিদিনের ভিডিও আপলোড করি, মানে গত দুদিনের ভিডিও আজকে আপলোড করেছি, এরকমই গত দুদিনের ভিডিও আপলোড করা হয়। তো দেখবেন। শুভরাত্রি, আগামী ভিডিও দেখুন। 4:10 মতন বাজে। এখন বেরোতে হবে, মুখটা ধুতে হবে, তারপর আবার বেরিয়ে যেতে হবে। গতকাল রাতে এই ধাবায় ছিলাম, এই ধাবা থেকে এখন এই যে বেরিয়ে পড়লাম। কালকে রাতে ভিডিও করা হয়নি ঢোকার সময় ধাবায়, কিন্তু ধাবার ভিতরটার ভিডিও করেছিলাম। এখানে আর একটাও আছে, পঙ্কজ হোটেল। এই যে এখন চললাম
ধোবিঘাটের দিকে। ধোবিঘাট এখান থেকে বেনারস 230 কিলোমিটার। ধাবা থেকে বেরিয়ে আসার পরে এরকম একটা মার্কেট, বেশ বড় মার্কেট, জায়গাটার নাম সোপ। সোপ বাজার থেকে 200 মিটার দূরে। গ্রাম বাংলার মতন এখানেও সকালবেলায় হাট বসে, পাইকারি হাট। আর বেনারস এইদিকে, এদিকে একটা মন্দিরে সকালবেলায় ভজন শুরু হয়ে গেছে। আর আমি হেঁটে চলেছি এইভাবেই। রোদ্দুর খুব বেশি ওঠার আগে যতদূর হেঁটে এগানো যায়। ওখান থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার আসার পর এটা হলো ধোবি বর্ডার। এই ধোবি বর্ডার, এখানে একটা টোলও আছে, চেকপোস্ট। কাটোয়া থেকে 410 কিলোমিটার অতিক্রম করার পর এখন সকাল 6:30 বাজে। গরমকাল, একটু কষ্টই হয়। আমি আজকে এই পর্যন্ত 6.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এই জায়গাটা, এখানে একটা মন্দির রয়েছে, ওই যে ধোবি ঘাট। এই জায়গাটা হলো ধোবি ঘাট। এখানে একটা মন্দিরও রয়েছে এদিকে। এটা হলো ফল্গু নদীর আর একটা শাখা। বরহি পার করে নদী দেখিয়েছিলাম, ফল্গু নদী, যে গয়া থেকে ভাগ হয়ে দুদিকে যায়। একটা ওই বরহি হয়ে গেছে, আর একটা এইখান থেকে গেছে ধোবি ঘাট পার করে। কিন্তু এই দিকে নদীটা একদম শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। এই নদী আবার বর্ষায় ভরে উঠবে। এই নদীতেই সবাই পিণ্ডদান করে থাকেন। সেই ফল্গু নদী গয়া থেকে ভাগ হয়ে এদিকে এসেছে। এইটা এসেছে বৌদ্ধগয়ার পাশ থেকে, যেটা সেই নদীটা। এটা ব্রিজ পার করে কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর্বের পরে আবার আমার পথ চলা শুরু হয়। কিন্তু আজকে এই যে ধোবিঘাট ব্রিজ, এইখান থেকে পার হওয়ার সময় হঠাৎই আমার পা মচকে যায়। তারপরেও একটু খুঁড়িয়ে এই যে ধোবিঘাটের যে মেন 4 রাস্তার মোড়, 1 কিলোমিটার দূরে একটা জায়গায় আমি বিশ্রাম করি। সেখানে থাকার ব্যবস্থা হয়, সেখানে একটা ঘর নেওয়া হয়। 200 টাকা ভাড়া নিয়েছিল। এই যে সেই হোটেল, 200 টাকা খরচ করেই আমাকে থাকতে হলো আজকে। যাই হোক, কিছু করার ছিল না। ভিডিওগুলো সবাই দেখলেন, গত দুদিনের পথ চলা। তার মধ্যে আজকের যে ভিডিও দেখলেন, আমি সকাল 9টা অবধি হাঁটতে পারি পা মুচকে যাওয়ার কারণে। যারা ভিডিওগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমাকে আপনাদের শুভেচ্ছা বার্তা। নমস্কার, ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে দেখা হচ্ছে আশা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। রাধে রাধে, জয় শুকহরি।